এই কিন্তু ইউটার্ন নেই, নো এন্ট্রি। এই সিগন্যালটায় অনেক কেউ কেস খেয়েছে। আমার সময় এখন রাত 2:36 বাজে। আজকে আমি কোনো ভাড়াতে বেরোইনি, আজকে আমি বেরিয়েছি তোমাদেরকে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা এখনো অবধি ইউটিউবে কোনো চ্যানেল বানায়নি, কোনো লোক বানায়নি, কেউ বানায়নি। শুধু এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। যদি তোমাদের কেউ এরকম ভিডিও বানিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে 2:37 বাজে। তো ভিডিওটা হচ্ছে যে টপিকে, সেটা হচ্ছে কলকাতার রাস্তাঘাট এখনো অবধি অনেকে জানে না যে কোন কোন রাস্তাগুলো কোন টাইমে ওয়ান ওয়ে হয়ে যায়, কোন টাইমে চেঞ্জ হয়ে যায়। এগুলো এখনো অবধি অনেকেই জানে না। তো চলো আজকের আমার ভিডিওটা, এই রাত্রের বেলা ঘুম আসছে না, তাই ভাবলাম যে বসে থেকে কি করব, মানে শুয়ে বসে কি করব, তাই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর এই ভিডিও, এরকম ভিডিও আর লাগবে কি না সেটাও আমাকে অবশ্যই জানাবে। কারণ আজকের পুরো জায়গাটা কভার করা সম্ভব নয়, যতটা আমি পারবো ততটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন রাস্তা কোন টাইমে ওয়ান ওয়ে হয়ে যায়। তাতে করে কি হবে, তোমরা যখনই গাড়ি নিয়ে বেরোবে বা গাড়ি চালাবে তখন তোমরা ফাইন খাবে না, যদি আমার ভিডিওটা আজকের পুরোটা দেখে থাকো। তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ভিডিওটা একটু লং হতে পারে, বাট দেখতে হবে। আর ভিডিওটা সেভ করে রাখতে হবে, যখনই কোনো প্রবলেম হবে আমাকে স্মরণ করবে, মানে আমার ভিডিও স্মরণ করবে। আমি এখন আমার গাড়ির তেল পুড়িয়ে তোমাদেরকে আমি ভিডিও বানাচ্ছি, শুধু তাতে তোমরা ফাইন না খাও। তো তাই জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, ঠিক আছে? তো চলো তোমাদেরকে রাস্তায় যাই, কারণ আমাকে কিছুটা যেতে হবে। কারণ বেশিরভাগ আমি যেখানে থাকি এই দিকটাতে কোনো ওয়ান ওয়ে থাকে না। যেটা মেন ওয়ান ওয়ে, যেখানে রাস্তা ঘুরে যায়, টাইমিং চেঞ্জ হয়ে যায়, সেইটা হচ্ছে পুরো অ্যাকচুয়ালি সাউথ কালকাটা। এখন আমাকে সেখানে যেতে হবে। এটা হচ্ছে যাদবপুর সিগন্যাল, ঠিক আছে? আর আমি দাঁড়িয়ে আছি যাদবপুরের যে ব্রিজটা, সেলিমপুরের যে ব্রিজটা, যেটা অভিষিক্তা থেকে সোজা যাদবপুর থানার দিকে আসছে, এইটা হচ্ছে যাদবপুর সিগন্যালের মোড়। এই মোড় থেকে তোমরা বাঁদিকে দেখছো এখন সিগন্যাল আছে, এই সিগন্যাল যখন খুলবে তখনই তোমরা বাঁদিকে নেবে। না হলে কি হবে, দেখতে পাচ্ছ এখানে নো ফ্রি লেফট দেওয়া। এবারে নো ফ্রি লেফট মানে হচ্ছে যে তোমরা ফ্রিতে লেফটটা নিতে পারবে না। এটা অনেকে জানে, অনেকে জানে না। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমি তোমার জাস্ট ইনফরমেশন দিচ্ছি। তো এইটা হচ্ছে কথা, যে তোমরা যখন সিগন্যাল দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাবে। কারণ যখনই বাঁদিকে বোর্ড থাকবে তখনই দেখবে, যদি সিগন্যাল থাকে তাহলে তোমরা বাঁদিকে নেবে না, তাহলে কিন্তু কেস খাবে, ঠিক আছে? এখন সিগন্যালটা খুলেছে, এই যে আমি এখন বাঁদিকে নেব। তো আমি এখন বাঁদিকে নিলাম, আমি সেফ, ওকে? তো ফার্স্টে একটা ইউটার্ন আছে যেটা সোজা 8B দিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা নো ইউটার্ন, এমনকি এটা ব্যারিকেড দিয়ে বন্ধও আছে। মাঝে মাঝে এটা ব্যারিকেড দেওয়া থাকে না, যাই হোক। তো আমরা সোজা গিয়ে তারপরে ইউটার্ন নেব। আমরা সোজা গিয়ে ইউটার্ন নিয়ে আবার যাদবপুর থানার যে সিগন্যালটা আছে ওখানে গিয়ে দাঁড়াবো, কারণ আমরা যাব সোজা বালিগঞ্জের দিকে, বালিগঞ্জ গড়িয়াহাট ওই সাইডে। রাস্তা তো ফাঁকাই আছে। আর কলকাতা শহর যে কেন এত সুন্দর বলা হয় একে, সেটা হচ্ছে এত সুন্দর লাগছে, হ্যাঁ। আর পুরো সেফ, মানে যতগুলো স্টেট আছে আমাদের কলকাতা সব থেকে সেফ। তো আমি চলে এসেছি আবার যাদবপুর সিগন্যালের মোড়ে। তো মোড় থেকে তোমরা যে ডান দিকে, এই যে ডান দিকে দেখছো, এই যে ডান দিকে কিন্তু নো রাইট টার্ন আছে। তোমরা কিন্তু যখন 8B দিক থেকে আসবে তখন কিন্তু ডান দিকে, মানে কালিকাপুরের দিকে তোমরা কিন্তু যাবে না, কারণ ডান দিকে কিন্তু অল টাইম 24 আওয়ার্স নো রাইট টার্ন থাকে, ঠিক আছে? হচ্ছে এই যে দেখছো একটা ইউটার্ন, এইগুলো যে তোমরা খেয়াল রাখবে, যতগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা হচ্ছে এটা 8B থেকে সোজা দক্ষিণাপাড়ার দিকে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু ইউটার্ন
কিন্তু নেই, ঠিক আছে। সামনে একটা জায়গা আসছে, সেটা হচ্ছে যোধপুর পার্কের সিগন্যাল। এই সিগন্যালেও কিন্তু ইউটার্ন নেই। অনেকে জানে, অনেকে জানে না। তো তোমরা কি করবে, এই যে বাদিকে রাস্তাটা ঢুকছে, এই যে বাদিকে রাস্তাটা ঢুকছে, এখান থেকে তোমরা বাদিকে ঢুকে ইউটার্ন নিয়ে যারা আবার 8B দিকে যাবে তারা কিন্তু যেতে পারবে, তাতে কোনো কেস নেই। কিন্তু এই যে সোজা যে রাস্তাটা, যেটা যাদবপুর 8B দিক থেকে যে দক্ষিণাপাড়ার দিকে যাচ্ছে, সেটা কিন্তু ইউটার্ন নেই। এই দেখো সামনেও একটা বোর্ড রয়েছে, নো ইউটার্ন রাইট টার্ন, এগুলোও রয়েছে। দেখিয়ে দিই, এই যে এই দেখো, ভালো করে দেখো, এই যে নো ইউটার্ন রাইট টার্ন রয়েছে। এইটা হচ্ছে দক্ষিণাপনের মোড়, ঠিক আছে। বাদিকে গেলে দক্ষিণাপন, আর সোজা গেলে ঢাকুরিয়া ব্রিজ। আমি ঢাকুরিয়া ব্রিজ থেকে নামলাম, ঠিক আছে। ঢাকুরিয়া ব্রিজ থেকে নেবে সিগন্যালটা আছে, এই যে সিগন্যালটা দেখছো, এই সিগন্যালটা কিন্তু একটা ভাইটাল সিগন্যাল। কেন? এই যে বাদিকে রাস্তাটা ঢুকছে, এই যে দেখতে পাচ্ছ বাদিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা কিন্তু সকালবেলা 6টা থেকে দুপুর 1টা অবধি কিন্তু ওয়ান ওয়ে থাকে, ঠিক আছে। তখন তোমরা এই দিকে যেতে পারবে, কিন্তু ওই দিক থেকে আসতে পারবে না, ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি আবার সোজা গোল পার্কের দিকে, যেটা গিয়ে মানে গোল পার্ক হচ্ছে গড়িয়াহাটের আগের সিগন্যাল, যে আগের যে মোড়টা আছে সেটাকে বলা হয় গোল পার্কের মোড়। এবারে আমি গোল পার্কের মোড়ে যাচ্ছি। আর তার আগে যেরকম দেখালাম ওই রাস্তাটা, সেরকম হচ্ছে এই রাস্তাটা। এই দেখো টাইম দেওয়া রয়েছে, টাইমটা দেখো, সেটা হচ্ছে এই রাস্তাটা। যেরকম বললাম ওই রাস্তাটা দিয়ে 7টা থেকে ওই দিক ব্রিজ থেকে নেমে বাদিকে গাড়ি যায়, সেরকম যারা সাউদার্ন এভিনিউ দিয়ে এইদিকে আসবে তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসবে, ঠিক আছে। এইটা দেখো, এইটা হচ্ছে রাত্রেবেলা, মানে এইটা হচ্ছে দুপুরবেলা তোমার এই থাকে, ওয়ান ওয়ে থাকে। তো আমি এখন এগিয়ে যাচ্ছি গোল পার্কের দিকে। এই যে এইটা হচ্ছে গোল পার্কের সিগন্যাল। যারা 8B দিক থেকে গড়িয়াহাটের দিকে আসছো তারা কিন্তু এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এইটা হচ্ছে সাউথ সিটি কলেজ যে আছে, কলেজের রাস্তা। এই রাস্তাটা কিন্তু ডান দিকে রাইট টার্ন থাকে না। তো তোমাদেরকে কি করতে হবে, বাঁ দিকে নিতে হবে। এইরকম যে আমি যে বাঁ দিকে ঘুরছি, বাঁ দিকে নিতে হবে, নিয়ে এই যে দেখছো সার্কেলটা, এই সার্কেলটা পুরো ঘুরে তোমাদের কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে হবে। তো চলো এখন আমি গড়িয়াহাটের মোড়টাতে যাব। এই যে এই সার্কেলটা ঘুরে তারপরে তোমরা কলেজের রাস্তাটার দিকে যেতে পারবে। তো এখন আমি যাচ্ছি, যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, আমি তোদের দেখিয়ে ভিডিও করছি, কারণ যাতে করে তোমাদের কোনো অসুবিধে না হয়। তো এই সোজা গেলে হচ্ছে গড়িয়াহাটের ফ্লাইওভারটা, ওটা আমি ধরলাম না, কারণ ওটা আমার দরকার নেই। আমি এখন গড়িয়াহাটের যে মোড়, গড়িয়াহাটের মোড়ের যে সিগন্যালটা, আমি এখন ওই সিগন্যাল দিকে যাচ্ছি। তো আমার এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেশন ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা তোমাদেরকে যদি সেফ রাখো তোমরা কিন্তু ফাইন খাবে না, আর যাই খাও ফাইন খাবে না। এলাম গড়িয়াহাটের মোড়ে। এবার যারা 8B দিক থেকে আসবে তারা কিন্তু এই দেখো, এখান থেকে কিন্তু ইউটার্ন নেই, নো ইউটার্ন, ঠিক আছে। আর সোজা গেলে তোমার প্যান্টালুন্স পড়ছে, আর বাদিকে গেলে, এই যে বাদিকে গেলে এটা হচ্ছে তোমার রাসবিহারির দিকে চলে গেছে, আর ডান দিকে হচ্ছে তোমার রুবির দিকে। তো চলো আমি এখন বাদিকে নেব, রাতের বেলা এই জায়গাগুলো মানে কি ভিড় হয়ে থাকে। এখন দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? সো যাই হোক, রাতের বেলা কিন্তু গাড়ি চালিয়ে খুব মজা, ফাঁকা রাস্তা, তেল কম পড়ে, হ্যাঁ, তার মধ্যে গাড়িতে আবার এসি চলছে। ঘুম আসছিল না, তাই জন্য ভাবলাম একটু বেরিয়ে পড়ি। তো তাদেরকে দেখিয়ে দিই যে তোমরা যদি রাসবিহারির দিকে যাও তাহলে কিন্তু এই দেখো, এই সিগন্যালটা দেখছো,
এখান থেকে কিন্তু ইউটার্ন বা এর সামনে একটা বোর্ড লাগানো আছে, রাইট টার্নের রাস্তা আছে একটা, এই যে এই রাস্তাটা আবার গেছে ওই বালিগঞ্জ ডোবালেনের দিকে। তো এই রাস্তাটা কিন্তু নো ইউটার্ন, তুমি কিন্তু ঢুকতে পারবে না। তো এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাতে প্রচুর ওয়ান ওয়ে আর প্রচুর নো ইউটার্ন, নো রাইট টার্ন আছে। লেফট টার্নটা খুব একটা কম থাকে। তো দেখিয়ে দিই তোমাদেরকে, এই যেরকম ল্যাম্পপোস্ট দেখছো, এই ল্যাম্পপোস্টে কিন্তু বোর্ড লাগানো থাকবে। তোমরা এই বোর্ডটাকে অবশ্যই খেয়াল করবে। এই বোর্ড যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু তোমরা কেস খাবে না। আর না হলে এই যে দেখছো এই দুধারে দোকান রয়েছে, এই দোকানের আড়ালে কিন্তু সার্জেন্ট বা যে সিভিক ভলেন্টিয়ার থাকে তারা কিন্তু দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তো যখনই তুমি এই ভুলটা করবে তখনই কিন্তু ওরা তোমাকে ফাইন করবে। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে রাসবিহারী রাস্তাটা। তো তোমায় তো বললাম একটুখানি মাইকের প্রবলেমের জন্যে আমাকে আলাদা করে ভয়েস ডাবিং করতে হচ্ছে। সেটা হচ্ছে যে এটা গড়িয়াহাট মোড় থেকে বাঁদিকে নিলেই প্রথম এই মোড়টা পড়বে। এই মোড়টাও কিন্তু যে রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে থাকে, মানে সকালে করে এই দিক থেকে যেদিকে দেখাচ্ছি ওদিকে গাড়ি যায়, আর তারপরে একটার পরে ওই দিক থেকে গাড়ি আসে। তো তোমরা এটা মনে রাখবে, ঢুকতে পারবে না তখন ওই দিক থেকে গাড়ি আসে দুপুর 1টা অবধি। তো চলো, পুরো একটু লম্বা হবে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, বোরিং হলে হবে না। আর ভিডিওগুলো কিন্তু বোরিং নয়, ঠিক আছে? আমি যথেষ্ট চেষ্টা করছি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, কারণ আমি এদিকে সকালবেলা করে খুব একটা ভাড়া নিয়ে আসি না, ঠিক আছে? তো আমরা এখন রাসবিহারীর দিকেই যাচ্ছি, কারণ এইটা অ্যাকচুয়ালি কলকাতা, অনেক পুরনো জায়গা। সামনে দেখতে পাচ্ছ এই একটা বোর্ড লাগানো আছে, এখানেও কিন্তু ওয়ান ওয়ে। এই যে রাস্তাটা দেখছো, এই যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা আসছে তোমার হচ্ছে ওই গোল পার্কের পূর্ণদাস রোডের রাস্তা গিয়ে এই রাসবিহারীতে কানেক্ট করছে। এই ডান দিকে এই যে এই আশ্রমটা রয়েছে, ঠিক আছে? তো চলো এখন সোজা যাওয়া যাক। আমার যত মনে হয় ওই রাস্তাটা তিধারার রাস্তা নয়, সামনে একটা সিগন্যাল আছে, ওইটা মেবি তিধারার রাস্তা। তো চলো তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই দেখো একটা বোর্ডও লাগানো আছে, নো ইউটার্ন। এগুলো কিন্তু তোমাদের ফলো রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক জায়গায় এসেছি। এইটা তিধারার পুজোটা হয়, এই যে। আর ওই দেখো, আর এই যে এইটা হচ্ছে তিধারার পুজোটা হয়। আর ওই দেখো, একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ নো এন্ট্রি, দেখতে পাচ্ছ নো এন্ট্রি। এইটা কিন্তু এই যেরকম এখন গাড়ি আসছে, হ্যাঁ, এরকম কিন্তু সকাল 6টার সময় এদিক থেকে গাড়ি যায়, মানে এই দেখতে পাচ্ছ এদিকে গাড়ি যায়, এখন তো ওদিকে গাড়ি আসছে। তো বুঝতে পারলে এটা কিন্তু অনেকেই জানে না, এটা কিন্তু অনেক একটা ভাইটাল রাস্তা। আর এই যে আমার যে বাদিকে হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, এটাও নাম করা পুজো। এদিকে বালিগঞ্জ কালচারাল, আর এদিকে হচ্ছে বালিগঞ্জ তিধারা। অবধি প্যান্ডেল শুরু হয়নি, আমি জানি না কেন। তো যাই হোক, তো চলো। তো এইটা হচ্ছে দুটো রাস্তা। আরও সামনের দিকে এগিয়ে গেলে, একটুখানি জাস্ট এগিয়ে গেলে দেশপ্রিয় পার্কের সিগন্যাল। এই সিগন্যালটায় অনেক কেউ কেস খেয়েছে। আমার নিজের একটা বন্ধু, হ্যাঁ, সে থাকে না কলকাতায়, সে অনেকবার কেস খেয়েছে। এই যে রাস্তাটা দেখছো, এইটা কিন্তু নো এন্ট্রি। এই দেখো, এইটা কিন্তু নো এন্ট্রি। এই দেখো, এই রাস্তাটা কিন্তু তুমি সকালবেলা ঢুকতে পারবে না, কারণ সকালবেলা ওই দিক থেকে গাড়ি আসে, ঠিক আছে? বা আমি ভুলও হতে পারি, কারণ হ্যাঁ, আমি ভুল নই, সেই তো বোর্ডখানে লাগানোই আছে, আমি খেয়াল করি। এই যে 7টা থেকে 13টা, মানে 7টা থেকে দুপুর 1টা অবধি কিন্তু নো এন্ট্রি, মানে ওই দিক থেকে গাড়ি আসবে এইদিকে মেন রোডে, ঠিক আছে? 1টার পর থেকে মেন রোড থেকে আবার এইদিকে গাড়ি যাবে। এইটা হচ্ছে প্রিয়া সিনেমা হল, দেখতে পাচ্ছ কিনা? যাই হোক, তো এই কিন্তু অনেক একটা ভাইটাল রাস্তা, কারণ এই রাস্তাতে অনেক কেউ কেস খেয়েছে, অনেক কেউ, ঠিক আছে? তো এই রাস্তাতে আমি ঢুকলাম,
যাচ্ছি সোজা। তো সোজা গেলে ডান হাতে পড়বে হচ্ছে তোমার ওই যে রাস্তাটা দেখালাম, বালিগঞ্জ তিধারা যে রাস্তাটা, ওই রাস্তাটা পড়বে, ঠিক আছে। আর সামনে গেলে, সোজা গেলে যে আবার তিধারা বেরোনো যায়, আবার হচ্ছে বাঁদিকে গেলে আমি চলে যাব শরৎ ঘোষ গার্ডেন রোড, শরৎ ঘোষ গার্ডেন রোড, ঠিক আছে, যে রাস্তাটা গিয়ে সোজা মিন্টু পার্কে উঠছে। তো তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে হবে। এমন না যে আমি একবার দেখলাম আমি সব রাস্তাগুলো বুঝে গেলাম, কারণ একবার দেখলে কিন্তু বুঝবে না, তোমাদেরকে বারবার করে তোমাদেরকে দেখতে হবে, যাতে করে তোমাদের রাস্তাগুলো ভালোভাবে তোমাদের মাথায় ঢোকে যে কোন টাইমে কোন রাস্তা দিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর যখনই কোনো প্রবলেম হবে ভিডিওটা পাট করে অন করে নেবে, তাহলে কি হবে, আর কিন্তু কেস খাবে না, ঠিক আছে। এই যে সিগন্যাল দেওয়া রয়েছে, আর এই দেখো দেওয়া রয়েছে নো ফ্রি লেফট, বুঝতে পারলে, নো ফ্রি লেফট দেওয়া রয়েছে। অর্ডার ঢুকেই যাচ্ছে, যাই হোক আমি কাজ করছি বলে ধরছি না। তো নো ফ্রি লেফট দেওয়া রয়েছে, সিগন্যালটাও রয়েছে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রাত্রের বেলা কিন্তু মোটামুটি 10টার পর থেকে সব রাস্তা কিন্তু বোধ হয়ে যায়, তারপরে তুমি কিন্তু কোনো কেস খাবে না। কিন্তু রাত্রি 10টার আগে ভুল করেও তোমরা কিন্তু ভুলভাল জায়গায় ঢুকে যেও না, তাহলে কিন্তু কেস খাবে। আর এখন কেস খাওয়া মানে 1000 টাকা, ঠিক আছে। তো এই সোজা গেলে হচ্ছে লেক গার্ডেন্স, আর আমার পেছন দিকটা হচ্ছে মিন্টু পার্ক, আর এই রাস্তাটা হচ্ছে শরৎ ঘোষ গার্ডেন রোড। অনেকে জানো, অনেকে জানো না, আমি গাড়ি চালাচ্ছি প্রায় 12 বছর হতে যায়। তো আমার এক্সপিরিয়েন্সে আমি তো তোমাদের কাছে আজকের এইগুলো শেয়ার করছি, রাতের বেলা গাড়ি চালিয়ে তোমাদেরকে শেয়ার করছি। হাম্বেল রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদেরকে এরকম আরও ভিডিও আমি দিতে থাকবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। এখন দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের যে সিগন্যালটা ওইখানে, সোজা গেলে হচ্ছে মিন্টু পার্ক মানে শরৎ ঘোষ গার্ডেন রোড, যে রাস্তাটা আমি ছিলাম। আর আমার পেছন দিকটা হচ্ছে লেক গার্ডেন্স মানে সাউদার্ন এভিনিউ। ওই দিক থেকে কেউ যদি মানে সাউদার্ন এভিনিউ ধরে কেউ যদি রুবির দিকে যায়, ডান দিকে হচ্ছে রুবি। তাহলে দেখিয়ে দিই, এই দেখো ডান দিকে কিন্তু রাইট টার্ন নেই, ঠিক আছে, আমি জুম করে দেখিয়ে দিই, এই দেখো ডান দিকে কিন্তু রাইট টার্ন নেই। তো তোমাদের কি করতে হবে, সোজা গিয়ে সাউদার্ন এভিনিউ দিয়ে সোজা গিয়ে শরৎ ঘোষ গার্ডেন রোড দেখতে পাচ্ছ, সোজা যে শরৎ ঘোষ গার্ডেন রোড, এই রোডটা তোমাদেরকে ইউটা নিয়ে আবার বাঁদিকে রুবির দিকে যেতে হবে। আর ডান দিকে কিন্তু তোমার হচ্ছে রাসবিহারী, বুঝতে পারলে। তাহলে এখন যারা ওই দিক থেকে মানে যারা মিন্টু পার্কের দিক থেকে রাসবিহারী যাবে তারা কিন্তু ডান দিকে নিতে পারবে না। আবার যারা সাউদার্ন এভিনিউ দিক থেকে আসবে, যারা রুবির দিকে যাবে তারা কিন্তু ডান দিকে নিতে পারবে না, কারণ এগুলো অল টাইম নো রাইট টার্নই থাকে, যাতে করে অ্যাক্সিডেন্ট বা কিছু না হয়। এখন রাত 3:10 বাজে, আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কারণ আমাকে কেউ একজন বলেছিল, আমার 2-1জন পার্টি, যে দেবরাজ তুমি তো এই সাইডে থাকো, এই সাইডে অনেকেই রাস্তাঘাট ঠিক মতো জানে না। তবে আমি একটা কথা বলতে চাই, এরকম কিন্তু প্রচুর ছোট ওয়ান ওয়ে, নো রাইট টার্ন, নো লেফট টার্ন, নো ইউটার্ন আছে, সব কিন্তু দেখানো পসিবল নয়, ঠিক আছে। তো যতটা আমি তোমাদের সাথে পারছি শেয়ার করছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাসবিহারীর মোড়ের যে সিগন্যালটা, মানে যারা গড়িয়াহাটের দিক থেকে আসছো, গড়িয়াহাটের দিক থেকে এলে যে সিগন্যালটা মানে পড়ছে রাসবিহারীর মোড়, দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে রাসবিহারীর মোড়। তো দেখতে পাচ্ছ প্রথমেই নো ইউটার্ন আছে। তো তোমরা যারা গড়িয়াহাটের দিক থেকে আসবে তারা কিন্তু
এখান থেকে ইউটার্ন নেবে না, তাহলে কিন্তু কেস খাবে। এখানে দেওয়া আছে এক্সপেক্টেড অটো, শুধু একমাত্র অটো ছাড়া কেউ কিন্তু ইউটার্ন নিতে পারবে না। আর ডান দিকে সিগন্যাল দেয়, তোমরা সিগন্যালটাকে খেয়াল করবে। এখন সিগন্যাল খোলা আছে, বাদিকেও সিগন্যাল দেয়। এই সিগন্যাল যদি তোমরা ফেল করেছো তাহলে কিন্তু তোমরা কেস খাবে। আর এইগুলো যতগুলো ভিডিও আমি বানাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাতে আমি কেস খেয়েছি। আমি এমনি আজকে জানি না বা এমনি আজকে আমি শিখিনি। আমি কিন্তু প্রত্যেকটা সিগন্যালে, আগে আমি সেন্টার থেকে গাড়ি চালাতাম, তো তখন আমি প্রত্যেকটা সিগন্যালে আমি এরকম বা প্রত্যেকটা ওয়ান ওয়েতে আমি এরকম কেস খেয়েছি। তো কেস খেয়েছি বলেই আজকের 10 বছরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা ভালো করে কিন্তু এই ভিডিওটা সেভ করে এটাকে বারবার বলছি, তা যাতে করে তোদের কোনো অসুবিধা না হয়। তো এই দেখতে পাচ্ছ রাসবিহারী মোড়, সোজা গেলে হচ্ছে কালীঘাট মহাশ্মশান, বাদিকে হচ্ছে টালিগঞ্জ, আর ডান দিকে হচ্ছে হাজরা। তো আমি এখন যাব সোজা, ঠিক আছে? তো যাব সোজা। সোজা গেলে সামনে একটা রাস্তা পড়ছে, সেই রাস্তাটা হচ্ছে হরিশ মুখার্জি রোডে গিয়ে উঠবে। মানে এই যে সোজা যে আমি এসছি, এই যে দেখি, এই দেখো এখানেও কিন্তু নো ইউটার্ন বোর্ড রয়েছে। মানে সোজা গেলে কালীঘাট শ্মশান, আর বাদিকে গেলে হচ্ছে তোমার টালিগঞ্জেই উঠবে। এই যে রাস্তাটা কে কে চেন অবশ্যই কমেন্ট করবে। আর ডান দিকে হচ্ছে ওই যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে খুব ফেমাস একটা ফাস্ট ফুডের দোকান আছে আপনজন বলে, এই রাস্তাটার মধ্যেই পড়ে। আর এই রাস্তাটা সোজা গেলে এটা গিয়ে উঠবে পুরো কিন্তু কালীঘাটে, ঠিক আছে? তো কালীঘাটে, তো এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে থাকে। এই রাস্তাটাই কিন্তু হরিশ মুখার্জি গিয়ে উঠছে, ঠিক আছে? তো এই রাস্তাটা কিন্তু সকালবেলা করে, সকাল 6টা থেকে বা 7টা থেকে, কোনো রাস্তা 6টা থেকে ওয়ান ওয়ে হয়, কোনো রাস্তা 7টা থেকে ওয়ান ওয়ে হয়। তো 7টা থেকে তোমাদের ডান দিকে যে রাস্তাটা দেখালাম, যেটা হরিশ মুখার্জি গিয়ে উঠছে, ওটা কিন্তু সকালবেলা মানে টালিগঞ্জের দিক থেকে, এই দিক থেকে ওই দিকে কালীঘাটের দিকে গাড়িগুলো যায়, ঠিক আছে? তো তোমরা ভেবেচিন্তে কিন্তু ঢুকবে। আমি বারবার বলছি, প্রত্যেক যে কটা রাস্তা দেখালাম সব কটা রাস্তা কিন্তু সকালবেলা করে 6টা বা কোনোটা 7টা এরকম টাইমের পরে কিন্তু রাস্তাগুলো ওয়ান ওয়ে হয়ে যায়। তারপর যদি তুমি ভুল করে ঢুকে যাও তাহলে কিন্তু তুমি কেস খাবেই খাবে। তো চলো আমরা এখন ওদিকেই ঢুকবো, ডান দিকেই ঢুকবো। তো আর এই যে আমি মানে রাসবিহারী সিগন্যাল থেকে যে আমি এইদিকে ডান দিকে ঢুকে গেলাম, মানে যেটা কালীঘাটের দিকে যাচ্ছে, এইটা কিন্তু তোমরা ঢুকবে না, কারণ এটা কিন্তু অল টাইম কিন্তু নো রাইট টার্ন থাকে। তো তোমাদেরকে ঢুকতে হলে কী করতে হবে, ইউটার্ন নিয়ে তোমাদেরকে কিন্তু এই রাস্তাটা ধরতে হবে। এই যে কালীঘাট যাচ্ছে মায়ের মন্দির, এই রাস্তাটা ধরতে হবে। তো আমি তো ঢুকলাম। তো চলো, এই রাস্তাটা তোমার মোটামুটি পুরো গিয়ে উঠছে একদম হরিশ মুখার্জি রোডে। মানে তোমার বাঁ দিকে চলে যাচ্ছে আলিপুর মানে ওই চিড়িয়াখানা, আর ডান দিকে চলে যাচ্ছে হাজরা, ঠিক আছে? তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো এখানেও কিন্তু বোর্ড লাগানো আছে যাতে করে মানুষ ভুল না করে। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ 7টা টু, এই যে দেখতে পাচ্ছ জুম করি, এই যে 7টা টু 1টা, বুঝতে পারছো? AM টু PM, 7টা থেকে 1টা। তো এই যে গাড়িগুলো এখন আসছে, যাচ্ছি বিকজ এটা রাত্রেবেলা বলে, ঠিক আছে? কিন্তু 7টার পর থেকে কিন্তু তোমরা এইদিকে আর ঢুকতেই পারবে না, মানে কালীঘাটে দিয়ে কিন্তু আর যেতেই পারবে না। সামনে দেখতে পাচ্ছ কালীঘাটের যে ওই নতুন যে ফ্লাইওভারটা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ আশা করি। তো এইটা কিন্তু রাত্রের বেলা বলেই একমাত্র পসিবল, না হলে কিন্তু তোমরা ফাইন খাবেই খাবে। তো এই যে দেখিয়ে দিই, এই যে এইটা হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, সরি দেখিয়ে দিই, এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, এই যে লরিটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে লরিটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই সোজা গেলে মায়ের মন্দির, বুঝতে পারলাম। তো এইটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমরা হরিশ মুখার্জি হাজরাতে উঠবে। তো
চলো মোটামুটি আজকের যতটা পারলাম দেখালাম, আরও কিছু যদি যাওয়ার পথে পাই তাহলে দেখাবো। চলো আর আরও একবার দেখিয়ে দিই, প্রত্যেকটা রাস্তা কিন্তু এখানে নো এন্ট্রি বোর্ড দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা রাস্তা কিন্তু আমি বলে দিই 10টার পরে কিন্তু বোথ হয়ে যায়, ঠিক আছে। তো এইবারে তোমাদেরকে বুঝে শুনে ভেবেচিন্তে গাড়ি নিয়ে চালাতে হবে। আমি তো দেখালাম যে কালীঘাট মায়ের মন্দিরটা যে রাস্তা ছিলাম আর কি, ওই রাস্তা থেকে কিছুটা এগোলে একটা বাহাতে রাস্তা ঢোকে। এই রাস্তাটা তোমরা অনেকেই কম বেশি চেনো, সেটা হচ্ছে এইটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এটা কিন্তু ওয়ান ওয়ে থাকে, ঠিক আছে। এই রাস্তাটা সকালে করে এই দিকে গাড়ি যায়, মানে আমি এখন যে যাচ্ছি এই দিকে গাড়ি যায়। আর দুপুর 1টার সময় কিন্তু ওই দিক থেকে, মানে আমি যখন শুয়ে যাচ্ছি তখন দুপুরে কিন্তু 1টার পরে কিন্তু গাড়ি ওই দিক থেকে এই দিকে আসে, বুঝতে পারলে। যেরকমটাই বললাম যে রাসবিহারি থেকে তোমরা এই ডান দিকে নাও, মায়ের মন্দিরের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা গিয়ে হরিশ মুখার্জিতে কানেক্ট করছে। এবারে আমি এখন ওখানেই উঠছি, মানে আমি এখন গিয়ে হরিশ মুখার্জি যে কানেক্ট করছে ওখানেই উঠবো। দেখিয়ে দিই, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এই ডান দিকে হচ্ছে ফায়ার ব্রিগেড, কালীঘাট ফায়ার ব্রিগেড স্টেশন, আর বাঁ দিকে হচ্ছে কালীঘাট থানা আর মায়ের মন্দির। এই রাস্তাটা কিন্তু সকাল 6টা থেকে ওয়ান ওয়ে হয়ে যায়, সকাল 6টা থেকে কিন্তু ওয়ান ওয়ে হয়ে যায়, ঠিক আছে। তো দেখিয়ে দিই, এই যে দেখো এইটা আবার দেখতে পাচ্ছ, বললাম যে দুপুর 1টার পর থেকে নো এন্ট্রি হয়ে যায়। এই দেখো 1টা PM টু 10টা PM, মানে দুপুরবেলা 1টা PM টু 10টা PM, মানে 1টা থেকে ওই দিক থেকে গাড়ি, মানে তোমার হরিশ মুখার্জির যে রোড বা চিড়িয়াখানা, ঠিক আছে, আলিপুর যে যে সেন্ট্রাল জেল যেটা ছিল বা আলিপুর কোর্ট, ওই দিক থেকে গাড়িগুলো কিন্তু এই দিকে আসে, মানে রাসবিহারির দিকে আসে, আর কিন্তু গাড়ি যায়, ঠিক আছে। আমি এখন যাচ্ছি রাত্রেবেলা, তো এরকম 10টার পরে, রাত্রি 10টার পরে আবার বোথ হয়ে যায়, তখন কোনো টাইম থাকে না। তো আমি এখন গিয়ে উঠবো কোথায়, পুরো একদম হরিশ মুখার্জি রোডের ওপরে, এই যে দেখতে পাচ্ছ পুরো একদম হরিশ মুখার্জি রোডের ওপরে। এই যে সোজা গেলে হরিশ মুখার্জি রোড, বাদিকে গেলে কালীঘাট মায়ের মন্দির পড়বে, মানে মন্দিরের গেটটা, আর সোজা গেলে তো আলিপুর কোর্ট, আর ডান দিকে গেলে হাজরা। সো আমি এখন ডান দিকে যাব, কারণ বাদিকে চেতলার সাইডে আমি আর যাবো না। তো আমি এখন যাব হাজরার দিকে, মানে আমি যাব আবার আমার বাড়ির দিকে। তো বোঝাতে পারলাম। সো এটাই হচ্ছে ব্যাপার। তো একটা কথা বলতে চাই যে তোমরা যারা কাজ করছো বা যারা গাড়ি চালাও, তাদের পক্ষে কিন্তু এই, মানে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা পারফেক্ট, কারণ এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই ভিডিও তোমরা কিন্তু কোনো ইউটিউবে পাবে না, কোনো ইউটিউবে, কোনো চ্যানেলে বা কোনো ব্লগার বা কোনো কেউ এরকম করে কিন্তু কলকাতার রাস্তাঘাট কিন্তু ডিসকাস কোনোদিনই করে ভিডিও বানায়নি। আমি হয়তো প্রথম এই ভিডিও বানাচ্ছি, আর যদি কেউ বানিয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তো এখন আমি চলে এলাম তার মুখে, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে হবে কিন্তু ভিডিওটা, না দেখলে কিন্তু ফাইন খেয়ে যাবে, দেখতে হবে। আমি দাঁড়িয়ে আছি এখন হাজরা সিগনালে, দেখতে পাচ্ছ। ডান দিকে গেলে আবার আমি রাসবিহারি চলে যাব, সোজা গেলে আমি চলে যাব হচ্ছে একদম ওই তোমার যে বালিগঞ্জ ফাঁড়ি, সোজা যে রাস্তাটা বালিগঞ্জ ফাঁড়ি বেরিয়ে গেছে। আর এই যে বাঁ দিকটা যে দেখছো, বাঁ দিকটা হচ্ছে ওই যে 407 এলো, বাঁ দিকটা হচ্ছে তোমার এক্সাইড মোড়। বলতে পারলাম আমি দাঁড়িয়ে আছি হাজরা মোড়ে, চেতলার দিক থেকে আমি এলাম, মানে কালীঘাটার দিক থেকে এলাম। তো এখন আমি ব্যাক করব আবার আমার বাড়ির দিকে। তো বাড়ির দিকে যখন আমি ব্যাক করব তখন আমি সাউদার্ন এভিনিউ হয়ে যাব, তাহলে সেখানে কিছু রাস্তা আছে তোমাদেরকে কভার করব।
আর একটা কথা বলতে চাই, এরকম কিন্তু রাস্তা প্রচুর আছে, মানে ভবানীপুর সাইড, তারপরে মিন্টু পার্কের সাইডে, তারপরে থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, ওদিকে আজকে আর গেলাম না। আজকে দেখালাম মাঝখানটুকু, কারণ আমিও তো শরীর একটুখানি না ঘুমালে কাজ করতে পারবো না। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, হাজরার দিক থেকে যারা রাসবিহারীর দিকে যাচ্ছ তাদেরকে বলতে চাই, তারা কিন্তু দিকটা দেখছো, এই যে দেখতে পাচ্ছ, এই যে ডান দিকটা, এই যে এই রাস্তাটা কিন্তু আবার গিয়ে ওই যে লোকটা ঢুকছে, এই রাস্তাটা কিন্তু আবার গিয়ে ওই কালীঘাটের রাস্তাতেই উঠেছে। তোমরা কিন্তু ডান দিকে নেবে না, কারণ তারা কিন্তু কেস খাবে, আর কেস খাবেই, কারণ ওইখানে কিন্তু সার্জেন্ট দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তো আর আমি রাত্রেবেলা বলে সিগন্যাল ভাঙছি বা সিগন্যালে দাঁড়াচ্ছি না, এটা কিন্তু কেউ করো না। রাত্রেবেলাতেও সিগন্যাল মেনো, কারণ রাত্রেবেলা প্রচুর বাইক টাইকগুলো ভুলভালভাবে যায়, ঠিক আছে? তাতে করে না খুব মানে একটা অ্যাক্সিডেন্টের একটা মানে চান্স থাকে। তো আমি বলতে চাই যে সবাই কিন্তু সিগন্যালটাকে মেনো। তো যাই হোক, আমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো কালীঘাট মায়ের যে মন্দিরের যে গেটটা, সেই গেটটার একটা রঙের মানে কালারিংয়ের একটা ডিজাইন হচ্ছে, সেটা কি সুন্দর দেখতে লাগছে। রাত্রের বেলা সেটা তোমাদের দেখা পসিবল নয়, খালি দেখতে থাকো যে কত রকম কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? জাস্ট অসম লাগছে, জাস্ট অসম লাগছে, দারুণ লাগছে। আমি রাত্রে তো খুব একটা গাড়ি নিয়ে বেরোই না এখন আর, তো দেখতে পাই না। তো দেখো কি সুন্দর লাগছে মায়ের মন্দিরটা, পুরো সোজা গেলে মায়ের মন্দির, খুব নামকরা মা, তোমরা সবাই জানো। দেখো কি সুন্দর লাগছে। দেখো তোমাদের কিন্তু একটা আজকে ভালো জিনিস দেখালাম, যারা এখানে থাকো না বা যারা রাত্রেবেলা করে গাড়ি নিয়ে এদিকে আসো না, তারা কিন্তু এই জিনিসটাকে মিস করবে, কারণ রাত্রেবেলা ছাড়া কিন্তু এটা দেখতে পাবে না। এটা হচ্ছে সাউদার্ন এভিনিউ, এটা হচ্ছে কলকাতার একটা অন্যতম পশ এরিয়া, ভীষণই পশ, খুব পশ, কিন্তু মানে এতটাই পশ এরিয়া যে এখানে কোটি টাকার নিচে কোনো গল্প নেই, এখানে সব কোটির ওপরে, মানে ফ্ল্যাট বা প্রপার্টি যা বলো, হ্যাঁ পুরো কোটি টাকার ওপরে। আর দেখতে দেখেছো একদম পরিষ্কার নিঝুম, এখানে কোনো ক্যাজেরামো নেই, কিছু নেই। কিন্তু ঝড়ঝাপটা হলে এখানে সব থেকে বেশি ক্ষতি হয়, বিকজ এখানে অনেক গাছপালা আছে, দেখতেই পাচ্ছ এখানে অনেক গাছপালা রয়েছে, এই যে অনেক গাছপালা রয়েছে। আর সোজা দেখতে পাচ্ছ একটা সিগন্যাল রয়েছে, এইটা না কিন্তু এর পরে একটা সোজা সিগন্যাল রয়েছে, ওই সিগন্যালটা হচ্ছে তোমার সাউদার্ন এভিনিউর একটা মেন সিগন্যাল, যে সিগন্যালটা যেখান থেকে বাঁদিকে গেলে হচ্ছে রাসবিহারী, আর ডান দিকে চলে গেলে হচ্ছে লেক গার্ডেন্স ব্রিজ, আর সোজা চলে গেলে হচ্ছে আবার সেই ঢাকুরিয়া গোল পার্ক। তো এই যে সামনে সিগন্যালটা আসছে, এই সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালটা হচ্ছে তোমরা যদি কেউ ওই রাসবিহারী থেকে সাউদার্ন এভিনিউ ধরো, তো তোমরা কিন্তু এ দেখো দুখানা কিন্তু নো রাইট চিহ্ন দেওয়া রয়েছে, এই যে মানে তোমরা যদি রাসবিহারী থেকে যদি সাউদার্ন এভিনিউ ধরো, তাহলে কিন্তু তোমরা ডান দিকে, মানে এই যে ডান দিকটা দেখছো, এই ডান দিকে তোমরা যেতে পারবে না, গেলেই কিন্তু মোটামুটি 1000 টাকা ফাইন খাবে। কারণ কেন বলছি, ডান দিকে কিন্তু নো রাইট টার্ন রয়েছে। আর চলে গেছে হচ্ছে আবার সেই রাসবিহারী, ওই যে বললাম যে ওই শরৎ ঘোষ রোড, শরৎ ঘোষ রোড আর ওই দেশি পার্কের সিগন্যাল, যেটা আমি তোমাদের দেখালাম আর কি, এটা হচ্ছে ওই রাস্তাটা। আর সোজা হচ্ছে গড়িয়া গোল পার্ক, গড়িয়াহাট। আর এই যে হচ্ছে ডান দিকটা, এই দিকে গেলে হচ্ছে লেক গার্ডেন্সের ব্রিজ, ঠিক আছে? তো এখন আমি যাব সোজা, 12 seconds later. তোমাদেরকে দেখালাম যে ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে যে বাদিকে যে রাস্তাটা ধরছো, যেটা সকালবেলা করে ওয়ান ওয়ে থাকে, তো সেটা হচ্ছে এই যে মুখটা, এই মুখটা যে দেখছো, এই মুখটাতে উঠবে, এটা গিয়ে সাউদার্ন এভিনিউতে কানেক্ট করছে,
যেখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আবার এইটাই একটার পরে তখন এই দিক থেকে গাড়ি ঢোকে আর ঢাকুরিয়া ব্রিজের মুখটা দিকে ওঠে, ঠিক আছে। আর সকালবেলা যারা ঢাকুরিয়া ব্রিজের দিকে যাবে সাউদার্ন এভিনিউ ধরে, তারা এই রাস্তাটা ধরবে, এই যে এই রাস্তাটা দেখে নাও, এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে ওই রামকৃষ্ণ যে মিশন আছে তার গা দিয়ে রাস্তাটা বেরোচ্ছে। তো A few moments later. যারা গড়িয়াহাট গোল পার্কের দিক থেকে যাদবপুর থানার দিকে আসছো তাদেরকে বলি, ডান দিকে হচ্ছে যোধপুর পার্ক, মানে যেই 95 পল্লী যোধপুর পার্ক, ঠিক আছে, দেখতে পাচ্ছ। একটুখানি গেলেই যোধপুর গার্লস হাই স্কুল। সিগন্যালটা, এই যে সিগন্যালটা দেখছো, এই সিগন্যালটা কিন্তু ডান দিকে কিন্তু সিগন্যাল দেয়। অনেকে কি করে, সিগন্যাল না দিলেই গাড়িটা পাট করে ডান দিকে ঢুকিয়ে দেয়। এই যে দূরে জায়গাটা দেখছো, একটুখানি এগিয়ে যাই, ওই যে দেখতে পাচ্ছ একটা দূরে নো পার্কিং বোর্ড লেখা আছে, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এইখানেই ঠিক ওই গাছের আড়ালে সার্জেন্ট থাকে, ওখানে কিন্তু পাট করে কেস দিয়ে দেয়। এটা কিন্তু অনেকবার হয়েছে, আমি 2বার কেস খেতে খেতে আমি বেঁচে গেছি। তো যখন সিগন্যাল দেবে তখনই যাবে। আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু সিগন্যাল দেয়, আর সার্জেন্টরা কিন্তু ওই ফায়দাটাই নেয়, অনেকে জানে না। তো কি করে, পট করে রাইট টার্ন নিয়ে নেয়, আর যখনই রাইট টার্ন নিয়ে নেয় তখনই ধরে ফেলে। সিগন্যাল কিন্তু, সিগন্যালটা যে রেড হলো, এবারে সিগন্যালটা একটুখানি ওয়েট করতে হবে। এই যে এরকম স্কুটিটা, এই যে স্কুটিটা যেরকম ডান দিকে নিল সিগন্যাল ছাড়াই, এই দেখো সিগন্যাল কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো। যখনই সিগন্যালটা দেবে তখনই কিন্তু তোমাকে রাইট টার্ন নিতে হবে, তার আগে কিন্তু রাইট টার্ন নিলে হবে না। আর এই ভিডিওটা শুধু যারা এদিকে থাকে তাদের জন্য নয়, এই ভিডিওটা কিন্তু সবার জন্যে, ঠিক আছে, সবার জন্য। যারা কলকাতার বাইরে থাকে, যারা কলকাতায় গাড়ি নিয়ে আসে, যারা রাস্তাঘাট চেনে না, এই ভিডিওটা কিন্তু সবার জন্যে। তো সবাইকে বলবো, যখনই তোমরা সাউথ কলকাতার দিকে আসছো বা সাউথের দিকে আসছো, হ্যাঁ, তখনই আমার ভিডিওটা চালিয়ে নেবে, তখন কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। আরেকটা সিগন্যাল হচ্ছে, এইটা দিয়েও এই দেখো সেম ডান দিকে কিন্তু যাওয়া যায়, ডান দিকে সিগন্যাল কিন্তু দিয়েছে, এই যে আবার ইয়েলো হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। এইটা দিয়েও কিন্তু যোধপুর পার্কে যাওয়া যায় বা সাউথ সিটি যাওয়া যায়। আর সোজা গেলে যাদবপুর সিগন্যাল, এই সিগন্যালটা কিন্তু খুব ভাইটাল সিগন্যাল। যারা ওই বললাম গড়িয়াহাট গোল পার্ক সাইডের দিক থেকে বা পাকসাকা সাইডের দিক থেকে আসছে, যারা সাউথ সিটি যাবে, ঠিক আছে, মানে ওই দিক থেকে যারা আসছে, যারা সাউথ সিটি যাবে, তারা কিন্তু যাদবপুর থানা থেকে রাইট টার্ন নেবে না, তাহলে কিন্তু একদম খুব বাজেভাবে কেস খাবে। দেখিয়ে দিই, এই দেখো নো রাইট টার্ন, দুটো বোর্ড লাগানো, এই দেখো নো রাইট টার্ন বোর্ড লাগানো, দেখতে পাচ্ছ। আমি যদি জুম করে দেখাই, এই দেখো এদিকেও কিন্তু নো রাইট টার্ন বোর্ড লাগানো, বুঝতে পারলে। তো এই যে ডান দিকে হচ্ছে সাউথ সিটি, সোজা গেলে হচ্ছে 8B যাদবপুর স্টেশনের রাস্তাটা সুলেখা, আর বাঁদিকে হচ্ছে কালিকাপুর অভিষেকতার মোড়, ঠিক আছে। কারণ এই যে যারা সাউথ সিটি ঢুকবে তারা কি করবে, আগে যে যোধপুর পার্কের দোকানের সিগন্যাল দেখালাম, সেখান থেকে সিগন্যাল হলে তোমরা রাইট টার্ন নিয়ে নেবে। তাতে করে কি হবে, তাহলে যাদবপুর থানার সিগন্যালে এসে তোমাদেরকে কেস খেতে হবে না। আর যদি বাই চান্স ওই দুটো সিগন্যাল থেকে সাউথ সিটির দিকে বা টালিগঞ্জের দিকে যারা যায় ভাবছো, তারা যদি ওই দুখানা সিগন্যাল মিস করে যাও, তাহলে কিন্তু যাদবপুর থানা থেকে তোমার রাইট টার্ন একদমই নেবে না। তাহলে কি করবে, সিগন্যালটা পার করে কিছুটা গিয়ে 8B থেকে কিন্তু আবার ইউটার্ন নেই, ঠিক আছে। 8Bর আগে একটা জায়গা আছে, ওখান থেকে ইউটার্ন নিতে পারবে। ইউটার্ন নিয়ে এসে আবার যাদবপুর সিগন্যালে আসতে হবে। সিগন্যাল থেকে আবার তোমরা সাউথ সিটি মল, সাউথ সিটি কমপ্লেক্স বা টালিগঞ্জ তোমরা কিন্তু ওইদিকে যেতে পারবে। বোঝাতে পারলাম? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ আমাকে তো সকালে কাজে যেতে হবে, আমার স্কুল ডিউটি আছে।
তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে, আর ভিডিওটা লাইক করে দিও, কারণ এই রাত্রেবেলা গাড়ির তেল পুড়িয়ে আমি তো তোমাদের জন্যে এত বড় একটা ভিডিও বানালাম, এত ভালো একটা ভিডিও বানালাম। আর একদিনে পুরোটা কভার করা সম্ভব নয়। আজকের মোটামুটি মাঝখানটা দেখালাম, কোনো একদিন মিন্টু পার্ক, এক্সাইড, পার্ক স্ট্রিট এই দিকগুলো তো তোমাদেরকে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু তোমরা আমাকে খুঁজে পাবে না। তাই আমি বলবো এরকম ভিডিও, কাজের ভিডিও, নানা রকম ভিডিও, আমি আমার লাইফে কি করছি অ্যাজ আ ডেইলি ব্লগ, এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, মানে ফলো করতে হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি আবারও বলছি ভিডিওগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে যে আজকের ভিডিওটা কেমন লাগলো, এরকম ভিডিও মানে পার্ট 2 দেখতে চাও কি না, কারণ একদিনে পসিবল নয়। কলকাতা শহরটা অনেক বড়, আর সাউথটা তো অনেকটাই বড়। আজকে মোটামুটি যতটা পারলাম দেখালাম, তবে এইসব ভিডিও কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ। তো তোমাদেরকে এরকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করতে হবে। তো চলো আজকের মতো এখানে আমি শেষ করলাম।